এই নারীর কাছে যদি পুরুষ হেরিয়ে যায় তাহলে বেটা ছেলেগুলোর মুখটা একটু চিপসিয়ে যাবে, বলে দেখো ঘরে গিয়ে বলবে, এখন বলবে না, রাইতে বেলায় বলবে, দেখলে তো কেমন দিলে, মানে মেয়ে ছেলে বুকে পাটা বেড়ে যাবে। আর যদি মেয়ে ছেলেগুলো হেরিয়ে যায়, বেটা ছেলেটা যদি জিতে যায়, বেটা ছেলে তো জিতেই আছে সব সময়, মেয়ে ছেলে তো হেরিয়ে আছে সব সময়। হ্যাঁ, ওদিকে ফাটা পায়ে তেল দিতেই হবে, এদের রেহাই নাই। যতই বড় হোক ওই ঢোলে তলাতেই থাক। বলে মরল কে রে, বলে আমরা এলাম, আমরা কে রে, বলে আমরা মেয়ে মরদ। বলে হারামজাদা, ভালো ভাষায় কথা বলতে পারিস না? বলে কি করে বলবো, বলতে পারছি না, আমরা মাঘ ভাতারে এলাম। আমাদের সম্পর্কটা ওই রকম। জগন্নাথ খালি বলছে রস দিতে হবে, রস তো তৈরি করে দেওয়া যাবে না, এই মুখের কথাতেই রস করতে হবে। আমি আগ নই যে পিছিয়ে রস বার করে ছিটিয়ে দেবো। তাহলে এই নারী পুরুষ আজকে দ্বন্দ্ব। এই পুরুষ যেখানে নারায়ণ, নারী হবে সেখানে লক্ষ্মী। পুরুষ সেখানে হবে রাম, নারী সেখানে হবে সীতা। পুরুষ সেখানে হবে কৃষ্ণ, নারী সেখানে হবে রাধা। পুরুষ সেখানে হবে গৌরাঙ্গ, নারী সেখানে হবে বিষ্ণুপ্রিয়া। পুরুষ সেখানে হবে শিব, নারী তখন হবে শিবানী। পুরুষ যখন হবে হযরত আলী, নারী তখন হবে মা ফাতেমা। তাহলে নারী পুরুষ এই যে পাশাপাশি সুন্দর একটা ভাব, এই ভাবটাকে নষ্ট করার জন্য এই দেশের এই মেয়েটা, এই ল্যাংটা মেয়েটা, এরা 12 হাত কাপড়ের ল্যাংটা, এরা নাক না থাকলে গু খেত। তোমাদেরকে বলি নাই বাবা, যেটা বল যা বলবো যা করবো ওই মেয়েটার সঙ্গে করবো। এরা জল দেখলে আর রেহাই নাই। এরা মা বেটিতে একসঙ্গে পায়খানা যায়, জল দেখলি কাজ সারে। আর এদিকে যারা বিশ্বাস করে ভুলতে পেঁচা দিয়ে কাজ সারে। বাবা ভালো, কি কাজ সারে তা বলতে পারি না। এখন আমি যদি হেরে যাই তাহলে বলবে পারলে না বেটা ছেলেটা মেয়ে ছেলের সঙ্গে। আর যদি হারিয়ে ফেলাই তাহলে জ্ঞানী মানুষ সাথে সাথে বলবে হ্যাঁ তুমি মরদ ভালো, তুমি একটা মেয়ে ছেলেকে হারিয়ে দিয়েছো, তুমি মেয়ে হারানো মরদ হলে, হারানো মরদ হলে আমার হারলেও কলঙ্ক, পারলে না এই যে গেলেও কলঙ্ক। আমি যদি হারিয়ে দিই তা বলবে মেয়ে হারানো মরদ। একটা মেয়েকে মারাও যা, একটা কাঁতকে মারাও তাই। মেয়ে ছেলেকে মারা যা, কাঁতকে মারাও তাই। কাঁত মানে যেটা গোবর দেয় সেই জায়গাটাকে বলে কাঁত। তাহলে হারলে আমার কলঙ্ক, পারলে না। আর যদি হারিয়ে ফেলাই রক বক করিয়ে তবে তুমি মেয়ে হারানো পুরুষ, সেখানেও কলঙ্ক। আমার খুব মুশকিল, আমি হারবো না হারাবো আমি বুঝতে পারছি। পৃথিবী কোন আকার ছিল না, নিরাকার। দৃষ্টিতে বদপত্র সৃষ্টি করে এই পুরুষ ভেসেছিল, সেখানে প্রকৃতি ছিল না। এই প্রকৃতিকে পুরুষ জন্ম দিল, ভগবতী হয়ে দাঁড়াইল। তার জানলা দরজা নাই। পরম পুরুষ মহাবিষ্ণু তর্জনী আঙুল করে জঙ্ঘাতে যেমন টান মারলো, তার দুও জানলা হলো, 3 ফোঁটা রক্ত পড়ে গেল। আজও 3 দিন করে মেয়েরা অপবিত্র হয়, অশুচি হয়। 3 পুরুষের জন্ম হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই মেয়েটা তখন বলছে আমি কার কাছকে যাবো, বলে তোমার যাকে পছন্দ হবে তার কাছকে যাও। বেহায়া নির্লজ্জ মেয়ে ব্রহ্মার কাছে গিয়ে বলছে আমাকে গ্রহণ করো। ব্রহ্মা বলল লজ্জায় চারদিকে মুখ ঘুরিয়ে দিল, 4টে মাথা হলো, বলে আমি অভিশাপ পেলাম। আরে শকুনের অভিশাপে যদি গরু মরতো তাহলে দেশার গরু থাকতো না। লজ্জায় চারদিকে বদন ফেরাইলো। ব্রহ্মা যে সৃষ্টিকর্তা, যে জগতের সৃষ্টির যার দায়িত্ব আছে, বিষ্ণুর কাছে গেল। বিষ্ণু বলে মা এই কুৎসিত কথা তুমি আমাকে শুনিও না, কারণ তোমার থেকে জন্ম আমার, তুমি আমার মা, আমি তোমাকে গ্রহণ করতে পারবো না। শিবের কাছে যখন বলো, শিব বলিয়ে দেহতে হবে না, 108 বার দেহ পাল্টাবে, তারপর তোমাকে আমি সঙ্গে নেব। দেখবেন মেয়ে ছেলে গিটটা নাই, গলার গিট দেখুন হাত দিয়ে, প্রত্যেক মেয়ে ছেলে গলায় হাত দিয়ে দেখুন গিট নাই, আর বেটা ছেলে গলাতে একটা করে গিট আছে। ও জন্মায় আর মাথায় উদয় নাক সাপ ছবল মরে, ও মরে আর দেবীদয়ে জলে ফেলে।
108 কেটে কেটে গলায় মালা করলো। যেদিন পূর্ণ হলো সেই দিনে শিবানী শিবের ঘরণী হলো, সেই দিন হলো প্রথম বিবাহ। এখন গাছতলা, তালতলা, বেলতলা, জামতলা, কঙ্কালীতলা, বটতলা, কোট, যেখানে সেখানে সিঁদুর লাগিয়ে দিলি বিয়ে, কিন্তু প্রথম বিয়ে হলো শিব আর শিবানী। এই মেয়েটাকে 108 বার দেহ পাল্টিয়ে আমাকে পাবার জন্য মরতে হয়েছিল। তবে আমাকে স্বামী পেল, তবে আমাকে স্বামী পেল। বলে ভগবতী কেন সাজানো হলো, তবে আমাকে স্বামী পেল, ভগবতী সাজানো হলো। আমি সাজাইলাম না, না তুমি সাজলে? আমি তোমাকে ভগবতী সাজাইলাম না ভোগের জন্য তুমি আমার কাছে এলে? ভোগবাসনা তোমার মনে সেদিন জেগেছিল, ভোগবাসনা তোমার মনে সেদিন জেগেছিল। 108 জন্ম পরে আমায় তুমি পেল, 108 বার পরে আমায় তুমি পেল। তোমার যদি ভোগবাসনা না থাকতো তাহলে তুমি 108 বার দেহ পাল্টাবে কেন? প্রকৃত জ্ঞানী যারা নারীকে ভাবয়ে তারা প্রেমের তরঙ্গ ভরা নারী, এসে মায়া সংসারে নারীরে জড়িয়ে ধরে অন্তিমেতে লাভ করেছে হরি। কাম অন্ধ পশু যারা নারীরে ভাবয়ে তারা ভোগের সামগ্রী ভরা নারী, এসে মায়া সংসারে নারীরে জড়িয়ে ধরে নষ্ট করে সুন্দর ভজন পুরী। নিজের দোষে ভগবতী গো সেজে গেলে তুমি, সেদিনেতে হয়েছিলে বিশ্ব যে জননী। বিশ্ব মাতা হলো বাবা মহেশ্বর, যে মহেশ্বরের ঘরণী তুমি হলে যে। নিজের দোষে হয়ে গেলে ভগবতী তুমি, অকারণে দোষারোপ কেন করো তুমি? ওগো ব্যভিচারী নারী না হবে, ব্যভিচারী নারী না হবে কানারে। হবে ব্যভিচারী নারী না হবে কানারে, ব্যভিচারী নারী না হবে কানারে। জগতে নায়িকা বাঁচিয়াল হবে, নায়িকা বাঁচিয়াল হবে। ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম যাবে গো, পুরুষ ধর্ম যাবে। ব্যভিচারী নারী না হবে কাণ্ডারী, নায়িকা বাছিয়া লবে। ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম যাবে। ভবে তার সঙ্গে নাই লেনা দেনা, তার সঙ্গে নাই লেনা দেনা, তার সঙ্গে নাই লেনা দেনা, তার সঙ্গে নাই লেনা দেনা। যে জন ভাবের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা, যে জন ভাবের ভাব জানে তার সঙ্গে নাই লেনা দেনা। নারী তুমি পুরুষকে এখনো বুঝতে পারোনি, চিনতে পারোনি, জানতে পারোনি। এই যে সম্পর্ক সম্বন্ধ গুলা তুমি স্থাপন করলে, এগুলো আমি নাকি বজায় রাখতে পারি না, তুমি পেরেছো তো? নারী প্রথম হয় দাসী, পুরুষের কাছে নারী প্রথম হয় দাসী। যখন বিয়ে করতে যায় তখন কি বলে? কি আনতে চললাম? মা মাথা চুল দিয়ে ছেলের পা মুছিয়ে দেয়, বলে কোথা চলছে বাবা? বলে দাসী আনতে চললাম। এখন বলে মাসি আনতে চললাম ব্যবস্থা করার জন্য। এই মেয়ে ছেলে এত বড় বেঈমান, 18 বছর 20 বছর বাবার ঘরে থাকবে, খাবে, পড়বে, তারপরে এক মুঠি চাল আর এক মুঠি ইন্দুর মাটি নিয়ে পেছন দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলবে যা খেয়েছিলাম সব শোধ দিয়ে দিলাম। শোধ হবে তো? এ বেঈমান মেয়ে ছেলে, বিশ্বাসঘাতিনী মেয়ে ছেলে। এক মুঠো ইন্দুরের মাটি আর এক মুঠো চাল দিয়ে ওই 20 বছরের খাওয়া পড়াকে শোধ করে যারা দেয়,
তাদেরকে বিশ্বাস করা খুব মুশকিল, এরা বিশ্বাসঘাতী। তো প্রথমে হবে দাসী, মানে সুসুর করে পা তলাকে যাবে, পা টিপবে, পায়ে সুসুরি দেবে, কত ভালো ভালো কথা বলবে, মানে কুমারী অবস্থায় আইবর অবস্থায় কার সঙ্গে পীড়িত করেছে সেটা কিন্তু বলবে না। আইবর অবস্থায় যদি কারোর সঙ্গে প্রেম করে সে কথাটা বলবে না, সেটা গোপন রাখবে, বাকি অন্যান্য কথা বলবে। তাহলে প্রথমে হবে দাসী, তারপর হবে সখী, সখা সখী, কে বড় কে ছোট, কে উপরে কে তলাতে, কার এঁটো কে খায়, বন্ধু হয়ে যাবে সখী সখা। তারপর হবে বক্ষ বিলাসিনী, তারপর হবে মা। তাহলে মা সাজায় কে? মা কে সাজায়? বাবা সাজায় তো নাকি না? মাই মা সাজে নিজে? কে সাজায়? মা সাজায় বাবা। ছেলে কাঁদছে, আমার গিন্নি বাসন ধুচ্ছে, আমার ছেলে কাঁদছে, আমার সাত শালি কোলে নিয়ে খুব ভোলানোর চেষ্টা করছে, কিন্তু ছেলে থামছে না, আমার ছেলে থামছে না। আমার গিন্নি বলছে, আরে আমার কাছে যা আছে তোর কাছে তো তাই আছে, দেখেন একবার ওকে, তাহলে ও চুপ করে যাবে। তা ওর কাছে কি সেই মাল আছে? যে মাল খেলে ছেলে চুপ করবে সেই মাল কি ওর কাছে আছে? হ্যাঁ, সাব ডিলার পুরুষ, পুরুষ হলো সাব ডিলার, নারী হলো ডিলার। সাব ডিলার না দিলে ডিলার দিতে পারবে না, ডিলারের ঘরে মাল নাই। বাবা দিলে মা দেবে, তাছাড়া মায়ের দেবার ক্ষমতা নাই। তাহলে নারী ধর্ম কি? ভোজনে জননী, যখন খেতে দেবে তখন মা হইতে পাবে। আচ্ছা, কোন মেয়ে ছেলে হইতে পারছে মা হইতে পারছে? ও নামুনে মিনিসে কখন গান করেছে, ঘুমুচ্ছে, উঠবে, খাবে, আমি রান্না বান্না করলাম, খেলাম, বেড়ে রেখে দিলাম, খাবে খাবো, না খাবে না খাবে। এই তো আমাদের সংসার। যদি সকালবেলায় ঝগড়া হয়, সারাদিন কেউ কাউকে রাগ কাটবে না। দেখবো কেমন বাপের বেটা কদিন রান্না করে থাকতে পারো। দুপুর বেলায় চান করে মাথা চুলকুতে চুলকুতে কে বলবে তাই তো ভাত খেতে হইতো, তা দেবে দেখবো, না দেবে না দেখবো। এ তখন বলবে ভাত এনেছি, বেড়েছি, খেয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি, নামুনে মিনসে খাবে খাবো, না খাবে না খাবো, কেউ কাউকে রাগ কাটবে না। কিন্তু কথা চলছে, রাগ আছে না কেউ। বিকাল বেলায় চা খাবার মন হয়েছে, তাই তো চা খেতে হইতো। এ বলছে চা করেছি, খেয়েছি, ওখানে বসিয়ে রেখে দিয়েছি, চা গরম করে খাবে খাবো, না খাবে না খাবে, কথা চলছে। এবার দেখতে বেলায় এক বিছানায় শুয়ে দুজনা দুদিকে কাজ, কেউ কাউকে আঁকাবে না, কারোর সঙ্গে কোনো বাক্যলাপ নাই। অভিমানে চোখের জলেই বালিশ ভিজে যাচ্ছে। বেশ ভালোই ছিলাম, কেন ঝগড়া করলাম? এবার আঁকাইতে পারছে না, এবার আঁকাইতে পারছে না, জিদ ধরে গেছে। এবার থাকতে থাকতে কতক্ষণ শুয়ে থাকবো একাইতে? যখন অনেকটা রাত হয়ে গেছে, ঘুমিয়ে গেছে, যখন ভোরবেলা হয়ে এসেছে, পাশ ফিরেছে, যেমন পাশ ফিরে উল্টিয়েছে, গড়াইতে গড়াইতে যেমন ঠেকে গিয়েছে, লোহাতে চমকে যেমন ঠেকে যায়, আর তো ছাড়া ছাড়ির উপায় নাই। তাহলে চেতন মনে ঝগড়া, ঝগড়া করেছিল চেতন মনে, যখন ঘুমিয়ে গিয়েছে তখন অবচেতন মন, তখন আর ঝগড়ার কথা মনে নাই। যেমন ঠেকা ঠেকি হয়েছে, অমনি ঝগড়া মিটে গিয়ে, অমনি ঝগড়া মিটে গিয়েছে। বলো আর কি ঝগড়া থাকতে পারে? অমনি ঝগড়া মিটে গিয়েছে। তোমরাই মা হতে পারলে না, ভোজনে জননী, গৃহে ভোগনী। হাসি তামসায় ঠাকুর মানে আপনি, তুমি শয়নে হবে পত্নী, বক্ষ বিলাসিনী হবে। আমার এক বিছানায় যখন যাবে তখন শয়নে হবে। বলে জামাই বাবু ওকে দিতে পারবে না দিন 10, সব পাইবে, কাপড় দেবে, গহনা দেবে, টাকা দেবে। বলে আমি জামাই বাবুকে দিতে পারবো না, ও দেয় না, সত্যি দেয় না। কিন্তু একটা জায়গাতে আমাকে খোঁচা মেরে দিয়ে গেছে, আমি নাকি অর্জুন, আমি দ্রৌপদীকে 4 ভাইকে ভাগ দিয়েছি, 4 ভাইকে ভাগ দিয়েছি। বলে ভাগ দিয়ে অন্যায় করেছি, 4 ভাইকে ভাগ দিয়ে অন্যায় করেছি। এই দ্রৌপদী একটা মেয়ের 5টা স্বামী, তা মেয়েটারই বা কি কাণ্ড জ্ঞান রাজি হইল কেন? এই মেয়ে ছেলে তুমি রাজি হইলে কেন?
এই দ্রৌপদীকে পেতে হলে লক্ষ্য ভেদ করতে হয়েছিল অর্জুনকে, এমনি পায় না। যে লক্ষ্য ভেদ করতে পারবে সে পাবে দ্রৌপদীকে। এই দ্রৌপদী সাধারণ মেয়ে নয়, এই দ্রৌপদী আগুনে থেকে জন্ম, যার নাম যাজ্ঞসেনী, দ্রৌপদ রাজার কন্যা। তাহলে আগুনে যার জন্ম সে তো সাধারণ মানুষ নয়। সেই দ্রৌপদীকে পেতে হলে লক্ষ্য ভেদ করতে হবে। নামতে লক্ষ্য করে ওপরে বান মেরে লক্ষ্যটাকে লক্ষ্য ভেদ করে লক্ষ্য ভেদ করে যে জনা ভেদ করতে পারে সেই তো পেতে পারে, যে জনা ভেদ করতে পারে সেই তো পেতে পারে। দ্রৌপদ রাজা বললো এই লক্ষ্য ভেদ যে করবে তার হাতে আমার মেয়েকে আমি তুলে দেবো। কেউ পারল না। শেষকালে অর্জুন গিয়ে লক্ষ্য ভেদ করলো, অর্জুনের গলায় মালা দিল। অর্জুন এসে মাকে বললে, মা গো আমরা একটা রত্ন পেয়েছি। মা বললে তোরা 5 ভাই ভাগ বলে গেল। সেটা ও তো ছিল না রে। ভেবে দেখো মনে পুরুষের দোষ কোথা গো, কিসের কারণে নারী হয়ে নারীর ব্যথা সেদিনে বুঝলো না। নারীর কথায় পুরুষের দল পেয়েছে যন্ত্রণা। কুন্তী বলছে, বাবা রে তোরা যা পেয়েছিস 5 ভাইয়ে ভাগ করে নে। আমারও কথা তাহলে মায়ের কথায় ভাগ দিয়েছি তোমারে জানাই। তাহলে মাটাকে সেটা মেয়ে ছিল। তুমি যখন হলে নারী গো রাজি হলে কেনে, কেন গেলে পঞ্চ স্বামীর গৃহে সে দিনে? তুমি রাজি হলে কেন? আমি যদি বলি আমার বউকে তুমি রাত্রিবেলাতে কপাট খুলে বেরিয়ে যাও, 500 টাকা নিয়ে এসো, চলে যাবে? বলবে আমি গলায় দড়ি দিয়ে মরবো, বিষ খেয়ে মরবো, তবু দরজা খুলে ঘরে থেকে আমি বেরোবো না। এ মেয়ে ছেলে এত বদমাইশ, যার 5টা স্বামী গো তাতেও কিন্তু তার পেট ভরে না, তাতেও কিন্তু তার পেট ভরে না। আমি করিব কথায় আলো, তাতে কিন্তু পেট ভরে না। এই দ্রৌপদীকে নিয়ে অর্জুন একদিন বেড়াইতে গেল। অর্জুন বনের মাঝখানে, দ্রৌপদী অর্জুন তারা দুটি জনে একাম্ব কাননে গিয়ে দেখিবারে পায় অকালেতে আম ধরিয়েছে দ্রৌপদী মহাশয়। অকালেতে আম ধরেছে দেখিবারে পেল। অর্জুনের কাছে গিয়ে কহিতে লাগিল, ওগো আমার প্রিয়তমা, তোমায় ভালোবাসি আমি। ওই গাছের ডালে আম ধরিয়েছে, পেরিয়ে দাও আজ স্বামী। কারো বউ যদি কারো কাছে গিয়ে আবদার করে ভাই, সেই কথা কি আর ফেলিয়ে দেবে? কথা রাখবে নাই। দ্রৌপদীর কথা শুনে অর্জুন কি করিল? গান্ডীব দিয়ে গাছের ডালে আম পেরিয়ে দিল। যেমন আম পড়ে গেল, ভগবান গিয়ে দাঁড়িয়ে যায়, বলে ওগো সখাই অর্জুন তুমি করিয়েছ অন্যায়। মুনির অভিশাপে আজ পড়িয়ে যাবে তুমি। অকালেতে আম ধরিয়েছে, পারলে কেন তুমি? মুনির অভিশাপে থেকে আজ আর রেহাই নাই। বলে কেমন করে পাবো উপায় বলো তো আমায়। বলে আম যদি লাগাইতে হয় ওই না গাছের ডালে, তোমরা সত্য কথা বললে পরে আম যাবে গো ডালে। লাগানোর একটা উপায় আছে। যখন পেড়ি ফেলিয়েছো লাগানোর একটা উপায় আছে। সেই উপায় যদি তোমরা অবলম্বন করো, ওই নামকার মাল আবার উপরে উঠে যাবে, আবার উপরে উঠে যাবে। তোমাদের সত্য কথা বলতে হবে, আবার উপরে উঠে যাবে। বলে কি সত্য কথা? তপ, শৌচ, দয়া, সত্য ধর্মের 4টি পা। তাহলে ধর্ম করতে হলে তপ চাই, শৌচ চাই,
দয়া চাই আর সত্য চাই। এই চার গুণের আশ্রয় না হইতে বললে সে ধার্মিক হতে পারে না। বলে তোমাদের মনের যার যা পাপ আছে আস্তে আস্তে বলো, কি অন্যায় কি পাপ গোপন পাপ মনের তোমরা বলো, আম নাম কারাম আবার উপরে লেগে যাবে। ডাকা হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যুধিষ্ঠিরকে ডাকা হলো, যুধিষ্ঠির তোমার গোপন পাপ কি আছে? তা বললে সখা না বললে তো উপায় নাই। আমার মা যখন চান করে বাড়ি যায় আমার মনটা কেমন কেমন করে, এই ভিজে কাপড়ে মায়ের অঙ্গ দর্শন করে আম মাটি ছাড়া হয়ে উপরে উঠেছে। ভীমকে ডাকলো, বলে তোমার মনের পাপ কি? বলে নিবেদন করে খেতে হয়, যে নিবেদন করে খায় না সে হলো চোর। গীতার মাঝখানে প্রকাশ আছে। আমার মনে থাকে না খিদে লাগে গপ গপ করে খাই, ওই এইটো ভাত বলি জনার্দনই নম, তোমাকে এইটো ভাত দিই, এটাই আমার পাপ। আমার উঠে গেছে। অর্জুনকে বললো তোমার মনের পাপ কি? বলে আমি কত কষ্ট করে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে পেলাম, মায়ের কথাটা আমি ভাগ দিলাম। ভাইদের ঘরে যখন এই দ্রৌপদী যায় আমার বুকটা জ্বলে হয় ছাই, মনে মনে হয় এই গান্ডি মেরে চার ভাইকে মেরে ফেলাই ভালো হয়। আমার উঠেছে। নকুল সহদেবকে বললে তুমি তোমরা বলো। বলে আমরা তো মাতার সন্তান, আমরা তো কুন্তির সন্তান নয়, মাতৃ সন্তান। আজকে ভালোবাসছে যদি রাজা হয় সিংহাসন পায়, এই ভালোবাসা আমাদের থাকবে কিনা তা আমরা জানি না, এটাই আমাদের পাপ। আমি প্রায় লাগবো। এবার মেয়েটাকে দেখেছে দ্রৌপদী, বলে তোমার পাপ কি? তখন বুড়ো আঙুল করে মাটি খুঁজছে। মেয়ে ছেলে ধরা পড়লে বুড়ো আঙুলে মাটি ঠিকবে, মনে মনে ভাববে যদি গর্ত হয়ে যায় ফাইটে যায় তা ঢুকিয়ে যাব। তাই কি ফাটে? ফাটবে না, ফাটাইতে হবে তবে ফাটবে। এই মেয়ে ছেলেকে ফাটাইতে হবে তবে ফাটবে। বলতে পারছে না, বলে বলতেই হবে। বলে কি বলবো সখা, আমার 5টা স্বামী, আমি একা নারী, কি করে মন জোগায়? আর ধূপ করে আম পড়ে গেছে। অমনি অর্জুন বান্ত যে পাপিয়সী নারী, ছলনাময়ী নারী, তুমি ছলনার আশ্রয় করেছো, বলো কেন লাগবো আম পড়ে গেল? কৃষ্ণ বলল নারী হত্যা মহাপাপ, মেরো না। বলো যজ্ঞসেনী তোমার মনের গোপন পাপ কি? তখন দ্রৌপদী বলল কর্ণ যদি হতোই কুন্তির নন্দন, তাহলে অভীষ্ট মোর হইতো পূরণ। পড়ে থাকা আম গাছের ডালে লেগে গেল, গাছের ডালে লেগে গেল, নামকার মালো পড়ে গেল, গাছের ডালে লেগে গেল। নামানো সোজা, তোলা কঠিন। ছটপট 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 করে নামিয়ে দিতে পারবে সবাই, কিন্তু তোলা বড় কঠিন। তবে এটাও জেনে রাখবেন, নামিয়ে যে সুখ পাওয়া যায়, নামিয়ে যে আনন্দ হয়, যদি তুলে দিতে পারে তাহলে 10 গুণ বেশি সুখ, 10 গুণ বেশি আনন্দ হয়। তাহলে 5টা স্বামী থাকতেও মেয়েটার পেট কিন্তু ভরল না। কর্ণকে তার লোভ জাগিল, কর্ণকে তার লোভ জন্মাইল। তাহলে 5টা স্বামী থাকতে যার পেট ভরে না, সে মেয়ে কি ভালো গো? ভালো মেয়ে? পঞ্চলিঙ্গ ভবেত বেশ্যা, এক লিঙ্গ ভজে যে সতী নারী হলো সে। দ্বিলিঙ্গ ভজলে দ্বিচারিণী, ত্রিলিঙ্গ হলে দ্বিচারিণী, চতুর্থ লিঙ্গ ভজলে কুলোটা বলে জানি, আর পঞ্চলিঙ্গ ভবেত বেশ্যা শাস্ত্রের মাঝে শুনি। যদি পঞ্চ স্বামীর কেউ ভজনা করে তারে বেশ্যা নারী বলে, বেশ্যা নারী বলে। তুমি স্বামী ছেড়ে দিয়ে কেন বেশ্যা হইতে গেলে? তুমি কুন্তির কথায় হে দ্রৌপদী তুমি বেশ্যা হইতে গেলে কেন? কেন তুমি পঞ্চলিঙ্গের সেবা দিলে, পঞ্চলিঙ্গের সেবা দিলে। একটা দিলেই তো হয়, একটা দিলে হবে না? আমার লিঙ্গে জল ঢেলিয়ে তলাতে হাত পেতে খেয়ে বলে ঠাকুর যেন তোমার মতো আমার। শিবরাত্রি সারা রাত জেগে থাকবে,
শিবের পুজো করবে, শিব বলবে আমার পুজো করলে হবে না, আমার ধনের পুজো করতে হবে, আমার ইজ্জতের পুজো করতে হবে, আমার লজ্জার পুজো করতে হবে, আমার পুজো আমি নেব না। আর যত মেয়ে ছেলে ভোলে বাবা করে রাস্তা রাস্তায় জল নিয়ে শিবের সেই লিঙ্গের মাথায় ঢালছে, লজ্জার মাথায়, ইজ্জতের মাথায় ঢালছে, আর তলায় হাত পাচ্ছে, আর ওই চলে আসছে খেয়েছে। গন্ধ লাগে না এদিকে, নাক না থাকলে গু খাইতে গো, শিবের গন্ধ জল খেয়েছে। এবার খেয়ে নিয়ে বলছে হে ঠাকুর যেন তোমার মতো হয়। আচ্ছা ওই রকম যদি পেয়ে যায়, ওই রকম যদি হইয়ে যায়, সে আর বাঁচবে? মেয়েটা বাঁশ কাটা হয়ে যাবে, বাঁশ কাটা হয়ে যাবে। হবে তো? সামালতে পারবে তো? হ্যাঁ, এ খালি এসে দেখে জ্বলাইছে রং দাও রং দাও রং দাও। তাহলে শিবের লিঙ্গ যদি মানুষের লিঙ্গ হয়ে যায়, তাহলে তার বউটা বাঁচবে তো? হ্যাঁ, বাঁশ কাটা হয়ে যাবে। এতে জ্ঞান নাই। এর আগে বলবে ঠাকুর কি হলো? আরে তুমি এসে আমি বুঝতে পারছি না, উঠে এসে আমাকে বলো কি বলছো। বলছে রং দাও কে বলছে, বলছে রং দাও কে বলছে, ও বললো না। নাম বললে তো হবে না, নাম বললে হবে না, মাল কাছেই আছে, নাম বললে হবে না, চিনিয়ে নিতে হবে। সে আরো ওসকাইছে, আরো ওসকাইছে, বলছে আরো হোক আরো হোক আরো হোক। পুত্র হয়ে ইচ্ছা করে আরো হোক পিতে, জামাই হয়ে ইচ্ছা করে শাশুড়ির বুকে শুতে। এই নারী পুরুষ গান বহু ভাবে করা যায়। এই নারী পুরুষ গানের কোনো বাঁধা ধরা সীমারেখা নাই। তাহলে তোমরা যদি ভালো নারী, তোমাদের স্বভাব চরিত্র যদি ভালো হইতো, তাহলে রাত দুপুরে পালিয়ে যেতে না, রাত দুপুরে পালিয়ে যেতে না। ভাদ্র মাসের দিন ঝপ ঝপ করে বৃষ্টি পড়ছে, আমি ঘুমিয়ে গেছি, আমি বিছানাতে তাকিয়ে দেখছি আমার বউ দুর্গা নাই। ওরে নন্দী, ওরে ভিঙ্গি, তোর মা কোথায়? বলে তা তো বলতে পারবো না। এ জয়া, এ বিজয়া, তোদের গিন্নিমা কই? বলে তা তো জানি না। চল দেখি কোথা গেল, খুঁজে পাবে কোথা? খুঁজে বললে যাবে তবে তো খুঁজে পাওয়া যাবে। ভোরবেলাতে কাপড় ভিজিয়ে কাদা মেখে শটপট করিয়ে আমার ঘর খেলে বলে এ দুর্গা কোথায় গেছিলি? বলে তোমায় আমি বলবো না, তোমায় আমি বলবো না, বলতে আমার আছে মানা, তোমায় আমি বলবো না, বলতে আমার আছে মানা। দেখো দুর্গা, তুমি রাত দুপুরে কোথা গিয়েছিলে? এই জামা কাপড় ভিজিয়ে এলে কাদা মেখে, যদি তুমি না বলো আমি আর তোমার সঙ্গে রব না, তোমার সঙ্গে রব না, তোমার সঙ্গে রব না, আমি তোমার সঙ্গে রব না। আমি শ্মশানে বাসী হয়ে যাব, তোমার ঘরে রব না, আমি শ্মশানে বাসী হয়ে রব, তোমার ঘরে রব না। এই নারীর সঙ্গে সংসার আমরা করি ভাই, রাতের বেলায় দুর্গা দেবী উঠে যে পালায়, রাতের বেলায় উঠে গেল গো, বলল না আমারে, আমি তাই সংসার ত্যাগ করেছি আর রব না ঘরে। তাই আমি শ্মশানে মশানে ঘুরিয়া বেড়াই, ওরে 3 দিন দুর্গার ঘরে থাকার শক্তি কিন্তু নাই। 3 দিন হলে পরে গো আমার কাছে যায়, চলো চলো ঘরে চলো, ঘরে যাওয়া চাই। আমি বলিলাম সত্য কথা যদি আমারে বলিবে, সত্য কথা
যদি গো বলিবে চার ছেলের মা হয়েছ তুমি, আমাদের আছে চারটে ছেলে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। আমরা চারটি ছেলে পাই, চারটে তাদের বাহন আছে গো মহাশয়। আমরা দুজন হলাম ছজন, আমাদের দুটো বাহন আছে। 4 আর 2 6টা বাহন হিসাবে পাওয়া যাচ্ছে। কার্তিকের বাহন ময়ূর, গণেশের বাহন ইন্দুর, লক্ষ্মীর বাহন পেঁচা, সরস্বতীর বাহন হংস, আর শিবের বাহন ষাঁড়, আর দুর্গার বাহন সিংহ হয়ে গেল। ওর হিসাবেতে 6 6 12 পাওয়া গেল। শিবের দুজন আছে গো কারিগর, ভাঙ তৈরি করে, নন্দী ভিঙ্গি নাম যার জানাই প্রকাশ করে। দুর্গার দুটো আছে দাসী গো, ওরে জয়া আর বিজয় নামে। এই 4 জনা 12 সঙ্গে যোগ করে দেন কেন? তাহলে 16 জনা হলো মেম্বার এ সংসারে ভাই। তোষেন্দ্রিয় সররিপু মিলনে যদি যায়, এই বাইরে সংসারও 16, এই ভেতরে সংসারও 16। 6টা রিপু 10টা ইন্দ্রিয়, এই 16 জনে চালায় সংসার। কম একটা হলে বলো হরি বলিয়ে যাবে কাঁদর পারে চলিয়ে। এই 16টা যদি একটা কম হয়ে যায় তখন বলো হরি হরি বল হয়ে যাবে। ঘরে কিন্তু অভাব নাই, বিচার করুন মনে। ঘরে অভাব থাকলে সিংহটা ষাঁড়কে খাবে না কেন? দুর্গার সিংহ শিবের ষাঁড়টা ধরে খেলত। যদি ঘরে থাকতো অভাব, পেঁচা ইঁদুর খেত ভাই। তারা এক জায়গাতে বসত করে, কোনো হিংসা নাই। তাহলে কেমন সুখের সংসার আমার, একটু ভেবে দেখো মনে। এমন সুখের সংসারে আগুন লাগাইলে কেন? এই মেয়ে সংসারে আগুন লাগায়, সংসারে অশান্তির মূলে কে? এই নারীর দলে সংসারেতে আগুন লাগাইছে। ওরে নারী হইয়ে নারীর ক্ষতি এই নারীরা করে। এক নারীর হিংসা দেখো চরাচরে। তাহলে এমন সুন্দর সংসার শিবার শিবানী, আমার কাছে মিথ্যাবাদী হয়ে গেলে নারী তুমি। আমি তাই আর ঘরে যাব না গো, আমি শ্মশানেতে রব। যেদিন উত্তর পাবো সেদিন নারী আমি ঘরে যাব। আমি আর ঘরে যাব না, ঘরে যাব না, আমি আর ঘরে যাব না, আর ঘরে যাব না। শ্মশানবাসী হয়ে আর ঘরে যাব না, আমি শ্মশানবাসী হয়ে রব। বেশি বললে হবে না। এবার দুটো জিজ্ঞাসা করি, আমার পাল্লার আমি পরিসমাপ্ত করি। ওকে বোঝানোর জন্য এই নারী শক্তি পুরুষ শক্তিকে তুলাদণ্ডে চাপিয়ে আমি খানিকটা আপনাদের বোঝাইলাম, ওকেও বোঝাইলাম আমি কেমন, পুরুষ কেমন। পূরণ করে আমরা হলাম পুরুষ, আর তোমাদের নাম নারী। কি পারো না তুমি? কি পারো না? বলছো আমি নারী। ভাত দাও, বলো আমি নারী। তাহলে কি পারো না তুমি? নারী মানে পারি না। কি পারো না? কেন নারী নাম হলো, নারী নাম হলো। তুমি কি করতে
করতে পারো না বলো নারী নামে হলো কি করতে পারো না বলো নারী নামে হলো সবই তো করতে পারো এদিকে বলে 12 মুখী হাজার কাটি ঝাঁটা এক স্বামীতে আটা হাজার কাটি ঝাঁটা নারকেল পালা এক স্বামীতে আটা ঝাঁটা তুমি বড় হলে কি হবে স্বামী যে আমি এক স্বামীতে এঁটে দেবো তা তোমরা নারী কি পারো না তোমাদের নাম নারী কেন প্রথম কথা দ্বিতীয় কথা একটা গান শুনলাম ও গো বাপের বাড়ি এই গ্রামেতে শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই আমার বাপের বাড়ি গ্রামে শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি একটা বাপের বাড়ি একটা শ্বশুর বাড়ি তার তোমার বাড়ি কই কোন বাড়িতে বসত করো কার বাড়িতে তুমি তোমার বাড়ি কোথায় রয়েছে গো বলো দেখি শুনি কোথায় তোমার হলো বাড়ি গো জানিবারে চাই বলো 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 না রে গোপন করো না তৃতীয় নাম্বারের কথা আমার মনে পড়ে গেল তোমরা কবে স্বাধীন হইয়াছ ও গো নারী আমার কাছে বলো যেদিন বাবা রয়া লইয়াছিলে বাবার শাসনে স্বামীর ঘরে এলে স্বামীর শাসনে থাকো তোমরা জানাই কথা বলে ছেলে যখন বড় হলো গো ছেলের শাসনে তাহলে কবে তোমরা হইয়াছ স্বাধীন বিশ্বের বাজারে তোমরা স্বাধীন কবে ছোটবেলায় বাবার ঘরে ছিলি তখন বাবার শাসন যখন যৌবন এলো বিয়ে হলো স্বামীর শাসন যখন বৃদ্ধ হলে বেদবা হলে তখন ছেলের শাসন তুমি কবে স্বাধীন হলে নারী কবে স্বাধীন হলে নারী বলো কথা প্রকাশ কবে স্বাধীন হলে নারী তোমার ধর্ম কি তোমার কর্ম কি তোমার কর্তব্য কি শেষ কথা বলে আমার প্রথম পাল্লা দিলাম ছাড়ি প্রথম পাল্লা দিলাম ছাড়ি এবারে নাও গো নারী পাল্লা ধরে প্রথম পাল্লা দিলাম ছাড়ি আগে আগে যাবার চেষ্টা করো পিছিয়ে আসার চেষ্টা করো না আমি যে জায়গায় পৌঁছে দিয়ে গেলাম তুমি এই জায়গায় দাঁড়িয়ে আমার মনের খোরাক জোগানোর চেষ্টা করো আর যদি তোমার কোনো অভাব থাকে তোমার স্বভাবটা ভালো করি আমার কাছে জেনে নাও আমি অবশ্যই জানাবো আজ তো মাথা মাথা এপার ওপার হয়ে গেছে মাঝখানে একটা বিরোধের নদী একটা মনে কষাকষির নদী একটা হিংসার নদী একটা মায়ার নদী পড়ে গেছে তুমি বলবে না আমিও যাব না তুমি যখন বলবে তখন আমি যাব তাই এপারেতে কাঁদো তুমি ও গো ওপারেতে কাঁদো তুমি আমি এপারে কাঁদি দুজনে ঘর বানাতাম এই মাঝখানে না থাকলে নদী ওই পারেতে কাঁদো তুমি ওই আমি এপারে কাঁদি দুইজনে ঘর বানাতাম কাছে না থাকলে নদী আহাই ওই পারে কাঁদিও তুমি এই পারে কাঁদি দুইজনে ঘর বানাতাম কাছে না থাকলে নদী ভুলিতে পারি না তোমায় ভুলিতে
না থাকলে নদী আয় ওই পারেতে কাঁদো বন্ধু ওই আমি এই পারে কাঁদি আর দুইজনে ঘর বানাতাম কাছে না থাকলে নদী দুইজনে ঘর বানাতাম কাছে না থাকলে নদী মালা গেতে ডালা ভরে গো ভাসাইলাম জলে পারো যদি তুলে নিয়ে পরাইও গলে মালা গেতে ডালা ভরে গো ভাসাইলাম জলে পারো যদি তুলে নিয়ে পরাইও গলে তুমি পরাইও গলে আমি মালা গেতে ডালা ভরে গো ভাসাইলাম জলে পারো যদি তুলে নিয়ে পরাইও গলে ও তুমি পারো যদি তুলে নিয়ে পরাইও গলে আমি ভোরের আলো বুকে লয়া বন্ধুরে ও বন্ধুরে আমি ভোরের আলো বুকে লয়া ও পারে রব নারায়া ভোরের আলো আমি ভোরের আলো মুখে লইয়া এপার থেকে দেখবে ঘর বানাতাম কাছে না থাকলে নদী ওই পারে কাঁদো বন্ধু ওই আমি এই পারে কাঁদি দুইজনে ঘর বানাতাম কাছে না থাকলে নদী দুইজনে ঘর বানাতাম কাছে না থাকলে নদী ওই পথ চেয়ে বসে আছে গো গোপন অন্তপুর ওপার থেকে ভেসে যাচ্ছে তোমার বাঁশির কত চেয়ে বসে আছি গো গোপন অন্তপুর আয় ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর বন্ধু তোমার বাঁশির সুর পথ চেয়ে বসে আছে গো গোপন অন্তপুর ওপার থেকে ভেসে যাচ্ছে তোমার বাঁশির সুর আয় ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর আয় আমি পারি না কাছে যেতে বন্ধুরে ও বন্ধুরে ওই আমি পারি না কাছে যেতে তোমায় ভোগিতে ওই আমি পারি না কাছে যেতে পারি না তোমায় ভুলতে গো ও এমনি করে হবে এমনি করে হবে চলতে ওরে বিধির কি বিধি দুজনে ঘর বানাতাম মাঝে না থাকলে নদী ওই পারে কাঁদো বন্ধু ওই আমি এই পারে কাঁদি দুইজনে ঘর বানাতাম মাঝে না থাকলে নদী দুজনে ঘর বানাতাম মাঝে না থাকলে নদী অমূল্য যোগ শক্তি বুঝে দেখ এখন কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালাটা কেমন কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালাটা কেমন অমূল্য যোগ শক্তি বুঝে দেখ এখন কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালাটা কেমন কালার প্রেমে নয়ন দেওয়া জ্বালাটা কেমন ও তোর মনের মানুষ সঙ্গে লয়া ও বন্ধুরে তোর মনের মানুষ সঙ্গে
সঙ্গে লয়া গোপন ঘরে থাকবি গিয়া গো ও বন্ধু তোমার মনের মানুষ তোমার মনের মানুষ সঙ্গে লইয়া গোপন ঘরে থাকবি গিয়া গো কৃষ্ণ প্রেমের উল্টো ক্রিয়া প্রেমের উল্টো ক্রিয়া ওই দেখ কৃষ্ণ প্রেমের উল্টো ক্রিয়া ওরে নাই তার ঔষধ দুইজনে ঘর বাড়িটা মাঝে না থাকলে নদী আয় ওই পারেতে কাঁদো বন্ধু ওই আমি এই পারে কাঁদি দুইজনে ঘর বাড়িটা মাঝে না থাকলে নদী ওই পারেতে কাঁদো বন্ধু ওই আমি এই পারে কাঁদি দুইজনে ঘর বাড়িটা মাঝে না থাকলে নদী ও গো ভুলিতে পারি না তোমায় ভুলিতে পারি নাই তোমায় দেখা যাবধে ঘর বানাতা কাজে না থাকলে নদী দুইজনে ঘর বানাতা কাজে না থাকলে নদী